আমাদের বাড়ি এই ফার্স্ট এসছে, এসেই কাজে লেগে গেছে হাসি। 2 ঘন্টা পর্যন্ত আমায় যা গিলিয়েছে, আমার পেট পুরো ভর্তি। কমপ্লিট বানানো, আর একটু ফুটবে, তাই ফুটবে, পানি দিতে হবে। যা পানি খা, পানি খা, পানি। এত খাচ্ছে, আমাদের সব মোমো নিয়ে নিয়েছে, মানে চপ খেতে বসে। খেতে দে, আনিসের মতো হাসি আমাদের ঘরে অনেকদিন পর এসছে, এসে সে বাড়িতে কোনোদিনও একটা কাজও করে না, আর এখানে এসে আমি ওকে কাজে লাগিয়ে দিয়েছি। দেখো খোয়াকির গ্রেড করছে, কাজু কেটেছে, কিন্তু এমনভাবে কেটেছে আমাকে আবার কাটতে হবে। আমি আজকে রান্না করতে চলেছি, যদিও সব বানাবে মনীষা। সেদিন দিদি হঠাৎ চিকেন রেজালা বানাবে বলেছিল, কারণ আমি খাবো বলেছিলাম, সেই জন্য। তো চিকেন রেজালারই প্রিপারেশন চলছে, তো সেটাই বানাচ্ছে, তোমরা দেখতে থাকো। আমি পুরোপুরি সব ক্লিপটা নিতে পারিনি, কারণ পসিবল হয়নি, কারণ আমি পিসির বাড়ি গিয়েছিলাম, তো একটু লাফাঝাপা করছিলাম, তো সেই জন্য আমি আর অতটা দিদির কাছে ছিলাম না। কিন্তু আমাদের কথা ছিল যে আমি রান্না শিখবো দিদির কাছে, আমার মায়ের সাথে দিদির তাই কথা হয়েছিল, কিন্তু আমি কিছুই শিখিনি, দুঃখের বিষয়। তো আমি শুধু খেয়েছি সেখানে গিয়ে। তো সত্যি আমার দিদি খুব ভালো ভালো রান্না করে। আসলে আমি শিখতে গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমি ওই 1 সপ্তাহ ধরে চিল মেরে বাড়ি পালিয়ে আসলাম। তো সেখানে কিছু ক্লিপ, ছোটোখাটো ভ্লগ মতো একটা আপলোড করব, দেখতে থাকো, অবশ্যই জানিও কেমন হয়েছে। তো এটা চলছে চিকেন রেজালার আর কি রেসিপি। যতটা যা দেখতে পাও, আমি নিজেও শিখতে পারিনি, তো পুরো রেসিপি দেওয়া পসিবল হবে না, না হলে আমি পুরো রেসিপিটাই দিতাম একটা আলাদা ভিডিও করে। তো এখানে সেটাই চলছিল, তার মধ্যে আমি দিদিকে প্রচুর জ্বালিয়েছি, ডিস্টার্ব করে। আর এটাই ফার্স্ট আর সেটাই লাস্ট ছিল, যখন আমি এই হাতাটা নেড়েছিলাম একটু, ব্যাস। আমি নিজে কিছু বানাইনি, যা বানিয়েছে সব দিদি বানিয়েছে, আমি শুধু খেয়েছি। কাজের বদনাম করা হচ্ছে এখানে, আমি সব পারি, কিন্তু বলা হচ্ছে যে আমি কিছু পারি না। যতক্ষণে একটা করবি, আমার 3-4টে হয়ে যাবে। দিদি এখানে গাজরের হালুয়ার জন্য গাজরটা পিল করছিল, তো আমি যখন বললাম যে দাও আমি হেল্প করে দিই, তখন আমায় বললো যে তুই পারবি না, তোর দ্বারা এসব হবে না, কারণ উনি দেখে নিয়েছে। এটা হচ্ছে আমাদের মাল্টিটাস্কিং দিদি। এক জায়গায় ভাত, এক জায়গায় তরকারি, আর এক গাজর গ্রেট করছিল, তো সেটাও আমায় দিল না, যে তুই হাত ছিলে ফেলবি। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ দিদি কত স্পিডে সব করে যাচ্ছে। সম্পূর্ণ ওনার আর এক নাম। এটাতে কি কি আছে? লঙ্কা, এটাতে 4 মগজ, সাদা তিল, কাজু আর কাঁচা লঙ্কা, আর একটু টক দই দেব। তো এই চিকেনটাতে টক দই ফাটিয়ে সেটা দেওয়া হবে, তো সেটার জন্যই দিদি টক দইটা ফাটাচ্ছে। তো রেসিপিটা দেওয়া পসিবল হয়নি। দেখো, অবশ্যই দেখে জানিও, পারলে এই যতটাই ক্লিপ নিয়েছি অতটাতেই ট্রাই করে দেখো, আশা করছি ভালো হবে। ভালো হলে অবশ্যই জানিও, আর যদি না ভালো হয় তাহলে তুমি রান্না করতে জানো না, এটা আমি মনে করি। তো কারোর কোনো বিয়ে বাড়ি, বার্থডে পার্টি, কোথাও যদি রান্নি লাগে, অবশ্যই কন্ট্যাক্ট করো, আমায় অবশ্যই কমেন্টে জানিও, আমি পাঠিয়ে দেবো। সব কিছুই রান্না করতে পারে, তো তোমাদের আলাদা কোনো রান্নির দরকার হবে না। ইনিই রয়েছেন, ওনাকে যাই বলবেন তাই বানিয়ে দেবে, তো সেটা নিয়ে চাপ নেই। যেরকম খাবার, ভেজ ননভেজ সব বানিয়ে দেবে।
তো অবশ্যই কমেন্ট করে জানিও, যার যার রান্নি লাগবে অবশ্যই তার জন্য পে করতে হবে। তাহলে যদি এটা স্টার্ট হয় তাহলে আমরা একটা বিজনেস স্টার্ট করতে পারি। ভালো আইডিয়া বেশ। যাই হোক, দিদি ভিডিও দেখে অবশ্যই আমায় গালাগালি দেবে। আচ্ছা 2 ঘন্টা পর্যন্ত আমায় যা গিলিয়েছে, আমার পেট পুরো ভর্তি। তারপরে আন্টি 2 মিনিট করে আসছে, এটা ওটা নিয়ে আসে, খাও খাও খাও। এখন টক দই এনেছে, সেটাও আমায় খেতে বলছে। তো আমি আমার দিদিকে বললাম যে কিছু হলে হসপিটাল কাছে, তো তখন আমার দিদি বলছে এইগুলো নার্সিংহোম, তো বেশি ভয় নেই, যাই হোক ওপরওয়ালা সামনে দেবে, ঘরেও ডাক্তার, আমি নার্সের কাজ করে দেবো, চিন্তা নেই। ওদের পেট টিপে সব বার করে দেবে, আমি পেট আরো কি কি দিব তার ঠিক ঠিকানা নেই। দিদি হয়তো এসব কথাবার্তা বলছে, তো আমি আবার টক দই খাবো। যেসব মশলাপাতি দেখলে সেগুলো দিয়ে তারপর জল দিয়ে এটা আমাদের চিকেন রেজালা রেডি। আর এটা সেই গ্রাইন্ড করা গাজর, পরের দিন হালুয়া হবে এটা দিয়ে। আচ্ছা আর নয়, আচ্ছা আর নয়, আচ্ছা আর নয়, আর আইনকে দেখ, আইনকে দেখ, আইন চলে যাচ্ছি, দেখ যা চলে গেল, যা যা চলে গেল, যাও যাও, দেখো দেখো দেখো, আইন চলে গেল, যা। আচ্ছা 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 আচ্ছা, আর করবো না, 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 আর করবো না। আচ্ছা হয়েছে, যা। তো এটা ছিল সেদিন রাতেরই ক্লিপ, যখন আমাদের ঘুম আসছিল না, আমরা পাশের স্টাডি রুমে গিয়ে আমরা এই সব করছিলাম। আর হঠাৎ করে মিমি দরজাটা জোরে ঠেলে দেয় আর আমরা চমকে যাই আর বেরিয়ে পড়ি।